আপনার ফটো ভিডিও সারা জীবনের জন্য সেভ করতে চাইতেছেন, এই জন্য একটি বিশ্বাসযোগ্য অ্যাপস খুঁজতেছেন, এই ভিডিও স্পেশালি আপনার জন্য। আজকে এই ভিডিওতে আমি দেখাবো গুগল ফটোস সম্পর্কে, কিভাবে আপনি গুগল ফটো ব্যবহার করে আপনার ফটো ভিডিও সারা জীবনের জন্য সেভ করে রাখতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন আমরা এখন গুগল ফটোসে কীভাবে সারা জীবনের জন্য সেভ করতে হয় সেটা এখন আমরা দেখি। এখন আমরা চলে যাব প্লে স্টোরে। এরপর সার্চ বারে লিখব গুগল ফটো। গুগল ফটোস অ্যাপটি ইনস্টল করব, ইনস্টলে প্রেস করব, ওকে। এরপর প্রেস করব গুগল ফটোসে। এখানে অ্যালাউ ফটো টু অ্যাক্সেস ফটো অ্যান্ড মিডিয়া অন ইউর ডিভাইস, এখন এখানে অ্যালাউতে প্রেস করবেন। এরপর এখানে দেখা যাচ্ছে ডো নট ব্যাকআপ, টার্ন অন ব্যাকআপ। এখন আপনি কোন ইমেল আইডি দিয়ে এই গুগল ফটোসটা চালাবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। মনে রাখবেন যে ইমেলটা দিয়ে গুগল ফটোস ব্যবহার করবেন সেই ইমেলের পাসওয়ার্ড যাতে কখনো ভুলে না যান, ভুলে গেলে পরে আবার আপনার ফটো ভিডিও পাবেন না। অবশ্যই আপনাকে ইমেলের পাসওয়ার্ড মনে রাখতে হবে। এরপর টার্ন অন ব্যাকআপ এখানে প্রেস করবেন। এরপর নেক্সট, এরপর ডান। এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে যত ফটো ভিডিও আছে সবগুলো এখানে দেখা যাচ্ছে। এরপর এখন আমরা চলে যাব লাইব্রেরিতে প্রেস করব। এখন এখানে দেখা যাচ্ছে ক্যামেরা এটা অটোমেটিক ব্যাকআপ হচ্ছে। এরপর আমাদের এখানে যত ফোল্ডার রয়েছে সেগুলো যদি আপনি ব্যাকআপ করতে চান এখানে প্রেস করবেন, তাহলে এটা অটোমেটিক ব্যাকআপ হয়ে যাবে। সারা জীবনের জন্য গুগল ফটোসে এটা সেভ হয়ে যাবে। পরবর্তীতে আপনি যখন চাইবেন তখন সেটাকে ডাউনলোড করতে পারবেন। এছাড়া অন্য একটি মোবাইলে গুগল ফটোসে লগ ইন করে আপনি চাইলে এগুলো ডাউনলোড করতে পারবেন। এরপর আপনি যদি অন্য একটা ফোল্ডার আপনি ব্যাকআপ দিতে চান তাহলে আপনি এখানে প্রেস করতে পারেন, ফোল্ডারে প্রেস করতে পারেন, ব্যাকআপে প্রেস করতে পারেন, ওকে। এখন এটা অটোমেটিক ব্যাকআপ হতে থাকবে। এরপর আমরা চলে যাব শেয়ারিংয়ে প্রেস করার পর এখানে দেখুন ক্রিয়েট শেয়ার অ্যালবাম, ক্রিয়েট ট্রাভেল অ্যালবাম, ক্রিয়েট ফ্যামিলি অ্যালবাম, ক্রিয়েট ইভেন্ট অ্যালবাম। এখন আপনি যদি আপনার কোনো ফ্রেন্ডের কাছে আপনার কিছু ফটো শেয়ার করতে চান তাহলে আপনি এখানে দিতে পারেন ক্রিয়েট শেয়ার অ্যালবাম। এখন এখান থেকে আমার ফ্যামিলি মেম্বারের কাছে আমার কিছু ফটো দিতে চাই, শেয়ার করতে চাই, তাহলে আমি ক্রিয়েট ফ্যামিলি অ্যালবাম এখানে প্রেস করব। এখান থেকে আমার কিছু ফটো সিলেক্ট করে এরপরে অ্যাড প্রেস করবেন। এরপর শেয়ারে প্রেস করে ফ্যামিলি মেম্বারের যে ইমেল আইডি রয়েছে সেটা সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করে এরপর সেন্ডে প্রেস করবেন, ওকে। এরপর এখানে প্রেস করবেন 375 MB আমার এখন ব্যাকআপ হয়েছে, এখনও আমার অনেক খালি আছে, 15 GB স্টোরেজ আমি ফ্রি পাইতেছি। এরপর আপনার যদি অতিরিক্ত আরও স্টোরেজের প্রয়োজন পড়ে তখন আপনি গেট স্টোরেজ এখানে প্রেস করবেন। এখানে আপনি চাইলে 100 GB 200 GB এভাবে আপনি ক্রয় করতে পারেন।